রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি সূরা কাহাফ ৫৪ নম্বর আয়াত থেকে। ধারাবাহিকভাবে আমরা ১ থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আমরা এবার ৫৪ নম্বর আয়াত থেকে পড়া শুরু করছি। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, ওয়ালাকাদ সররাফনা, আর কার্যত আমরাই বিশদভাবে বর্ণনা করেছি ফি হাযিহিল কোরআনে লিন্নাস, এই পাঠের মধ্যে ফি হাযাল কোরআন, এই পাঠের মধ্যে লিন্নাসে মানুষের জন্য মিন কুল্লি মাসালিন, সকল ধরনের উপমা। কি বলেছেন আল্লাহ? যে এখানে আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন সকল ধরনের উপমা। যে যে উপমা দিলে আপনি বুঝবেন সেইটাই আল্লাহ দিয়েছে। ওয়াকানাল ইনসানা আকসারা শাইইন জাদালা, ওয়াকানাল ইনসান, কিন্তু মানুষ, অথচ হলো মানুষ আকসারু শাইইন জাদালা, অধিকাংশই কোনো বিষয়ে বিতর্কপ্রিয়। কি বোঝাতে চাইলেন আল্লাহ? যে এর মধ্যে আমি সবগুলো উপমা উদাহরণ সব কিছু দিয়েছি মানুষের বোঝার জন্য, কিন্তু মানুষ কি করলো? প্রশ্ন তুললই, বিতর্ক করলই। মানে তারা বিতর্কপ্রিয়, বিতর্ক করতে তারা ভালোবাসে, পছন্দ করে, ভালো লাগে তাদের এইটা। তাহলে আল্লাহ কি করেছে? সব কিছু বর্ণনা করেছেন এর মধ্যে। আল্লাহ তা বলেননি তো, আল্লাহ বলছেন সবগুলো উপমা বর্ণনা করেছেন যাতে মানুষ বুঝতে পারে। যেমন এর আগে আমরা পড়েছি সূরা বাকারাতে আল্লাহ উদাহরণ দিয়েছেন, এই সূরাতেও পড়লাম দুই ব্যক্তির উদাহরণ দিয়েছেন, দুই ব্যক্তির উপমা দিয়েছেন আল্লাহ। তারপরে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ আমাদের উপমা দিলেন, পার্থিব জীবন কেমন হবে তার একটা উপমা আল্লাহ দেখালেন। সেইটাও আমরা একটু আগে পড়েছি যে অদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া, আর কি করো? উপমা পেশ করো তাদের কাছে এই পার্থিব জীবনের, কামা, পানির মতো, আনজালনাহু, অতঃপর তা আমরা অবতীর্ণ করি, মিনাস সামা, আকাশ থেকে, ফাখতালাতা বিহি, অতঃপর তা দ্বারা ঘনসন্নিবিষ্ট হয়ে ওঠে, নাবাতুল আর্দ, ভূমির উদ্ভিদ, ফা আসবাহা হাসিমান, অতঃপর তা হয়ে যায় খড়কুটো, তাজরুহু রেহ, আর তাকে উড়িয়ে নিয়ে যায় বাতাস। ও কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরান, আর নিশ্চয় কার্যত আছেন আল্লাহ সকল বিষয়ের উপর প্রভাবশালী বা ক্ষমতাশালী। এই যে একটা উপমা দিলেন পার্থিব জীবনের, এই উপমার পরে আর কি লাগতে পারে? আমাদের জীবন যে এইরকম খড়কুটার মতো নিমিষে উড়িয়ে যেতে পারে, সেইটা আমরা কতজনই বা ভাবি বা কতক্ষণই বা ভাবি না তো। তাহলে এবার আল্লাহ বলছেন কি? এবার বলছেন যে অলাকত সররাফনা, কার্যত আমরা বিশদভাবে বর্ণনা করেছি ফি হাযিহিল কোরআন, এই পাঠের মধ্যে লিন্নাসি, মানুষের জন্য, মিন কুল্লি মাসালিন, সকল ধরনের উপমা, ওয়াকানাল ইনসান, আর মানুষ, তারপরে মানুষ, আকসারা শাইইন, অধিকাংশ বিষয়ে, জাদালা, বিতর্কপ্রিয়। এইটা আল্লাহ কেন দিয়েছেন, ওইটা আল্লাহ কেন দিয়েছেন, ওইটা কেন বারণ করেছেন, এই নিয়ে মানুষের অসংখ্য প্রশ্ন। এত প্রশ্নের কি আছে? যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে থাকেন, সৃষ্টিকর্তা বলেছে যে না, তো না, এত প্রশ্নের কি আছে? ওমা মানা আন্নাস, এবং কি বাধা দেয় তারা মানুষকে, আই ইউমিনু ইয জাআহুম হুদা, তাহলে কি করে? এই যে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছিলেন, যারা কি করে? তাদের শরিকদেরকে যারা মেনে চলে, এই মানুষগুলো, আর শরিকরা কি করে? অমা মানা আন্নাস,
মানুষকে তারা বাধা দেয়, অমা মানা আন্নাস, আর তারা মানুষকে বাধা দেয় আই মিনু, বিশ্বাস আনতে, ইদ জাআহুমুল হুদা, যখন তাদের প্রতি পথ নির্দেশ আসে, গাইডেন্স আসে, পথ নির্দেশিকা আসে। মানে ওই মানুষের কথা আল্লাহ আবার বর্ণনা করছেন, যে ওই মানুষের কথাই বর্ণনা করছেন। ওই মানুষ কারা? যারা অংশীবাদী, তারা কি করে? তারা মানুষকে বাধা দেয় বিশ্বাস আনতে যখন তাদের কাছে আসে হুদা বা গাইডেন্স। ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তারা কি করে? তাদের বিরত রাখে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা, মানে প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করা হইতে তারা তাদেরকে বিরত রাখে। ভাবেন কথাটা, এই শরীকরা কীরকম প্রভাব প্রতিপত্তি, যে তারা মানুষকে বিশ্বাস আনতে বাধা দেয়, আর তারা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে বাধা দেয়। এখন আপনারা ভাবছেন যে কী করে এটা হয়? এটা হয় ধর্মের নামেই। এখন যারা বলছে যে যা করছি আমরা তা হচ্ছে না, সুতরাং আমাদের কিতাবের দিকে আসতে হবে, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে প্রার্থনা করতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে, কারণ আমরা ভুল করেছি বা করছি। সেই মানুষগুলো বলছে না না, কে বলছে আমরা ভুল করছি, আমরাই ঠিক পথে আছি। তাহলে যারা ভুল পথে থেকেও ঠিক মনে করছে, তারা কি সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা চাইবে? তাহলে পক্ষান্তরে এটাকে বাধা দেওয়া হলো না? আল্লাহ আন্তা তিহুম সুন্নাতুল আউ্বালিন, ব্যতীত যে তাদের কাছে আসবে অনুসৃত রীতি পূর্ববর্তীদের। তাহলে এইটা ব্যাপারে আল্লাহ বলছেন কি, এটাই সুন্নাতুল আউ্বালিন, পূর্ববর্তীদের নীতি, এইরকমই করেছে মানুষ। আউয়া তিহিমুল আজাবুল কবুলা, অথবা আসুক তাহাদের নিকট সরাসরি কোনো শাস্তি। মানে এই যে তারা এইটা করবে, তাদের কাছে যে পূর্ববর্তীদের যে নীতিটা রয়েছে, তারা কি করেছে? মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, বিশ্বাস আনতে বাধা দিয়েছে, আর কি করেছে? তারা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে আর তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে তারা বাধা দেয়। এইটাই পূর্ববর্তীদের রীতি। অথবা তাদের কাছে আসবে কি সরাসরি শাস্তি। মানে এই যে এটা করছে, এরা তো এর থেকে বেরোতে হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে সরাসরি শাস্তি আসে। অমানুর ছিল মোরসালিন, আর না আমরা প্রেরণ করি বার্তাবাহকদের, প্রেরিতদের, ইল্লা মুবাশশিরিনা, প্রেরণ করি এছাড়া আর প্রেরণ করি না যে তারা সুসংবাদদাতা ও মুনজিরিন, এবং সতর্ককারী। তারা সুসংবাদদাতা, সতর্ককারী। তো প্রেরিতদের দুইটা হচ্ছে বৈশিষ্ট্য, দুইটা ক্যারেক্টার। তারা মানুষকে সুসংবাদ দেয় আর সতর্ক করে। কি সম্পর্কে সুসংবাদ দেয়? যে সে যদি ভালো কিছু করে, তার উত্তম কর্মই রয়েছে, উত্তম প্রতিফল রয়েছে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই আর তারা কোনো দুঃখিতও হবে না। আর কি করে? তারা সতর্ক করে তাদের যারা সৃষ্টিকর্তার সাথে অংশী স্থাপন করে তাদের। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য। কিন্তু পৃথিবীর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে মানুষ এই প্রেরিতদের কখনোই পছন্দ করেনি, কারণ প্রেরিত যারা, তারা তো কথা বলেছে আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা, সেইটা মানুষের সাথে মেলেনি, কারণ মানুষের কাছে অসংখ্য কোনো কিছু তৈরি করা আছে। এই জন্যই তো আল্লাহ বলছেন যে তার থেকে বড় জালিম আর কে, যে কি করে নিজে বানিয়ে বানিয়ে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে। তা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কে বলে? যে আল্লাহতে বিশ্বাসী সেই তো বলে, নাকি যে আল্লাহতে বিশ্বাসী না সে বলে? তাহলে অমা নূর সিলু, আর না আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, আর না আমরাই প্রেরিতদের প্রেরণ করে থাকি এই জন্যই, ইল্লা প্রেরণ করে থাকি এই জন্যই যে মুবাশশিরিন ও মুনজিরিন, তারা হয় সতর্ককারী আর তারা হয়
সুসংবাদদাতা এবং তারা হয় সতর্ককারী। ওয়া ইউজাদিলুনাল্লাযীনা কাফারু বিল বাতিল, আর যারা বিতর্ক করে যারা প্রত্যাখ্যান করেছে, অগ্রাহ্য করেছে, বিল বাতিল বাতিলের মাধ্যমে, যারা অগ্রাহ্য করেছে তারা বাতিলের মাধ্যমে বিতর্ক করে। কারণ তাদের কাছে আছে যেটা, সেটা যে মিথ্যা, বানোয়াট, ফ্যাক্ট, ওইটা দিয়ে তারা আল্লাহর কিতাবকে ডিফেন্স করে। ভাবেন ব্যাপারটা, যেখানে তাদের কোনো প্রশ্ন থাকলে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাবকে যদি ডিফেন্ড করতো তাহলে কিছুটা মেনে নেওয়া যাইতো, কিন্তু তারা ডিফেন্ড করে কি, বিল হাক্কে দিয়ে নয়, বিল বাতিল দিয়ে, মানে তাদের কাছে যে মিথ্যা আছে সেই মিথ্যা দিয়ে, কারণ সেইটা তো কিতাবে পাবে না। কিন্তু তারা তো তাদের ওই মিথ্যাটাকে ফার্স্ট ক্যাটাগরিতে রেখে আল্লাহকেই রেখেছে সেকেন্ড ক্যাটাগরিতে, তাই তারা সেটা দিয়ে কি করে, এই কিতাবকে ডিফেন্স করে। আর আবার তারাই মুখে বলে কি এই কিতাব নাকি ফোরকান। তাহলে এই কিতাব যদি ফোরকান হয় তাহলে ওইটা কি? সেই জন্য আল্লাহ বলছেন ওয়া ইউজাদিলু, আর তারা কি করে, তর্ক বিতর্ক করে, আল্লাযীনা কাফারু, তারা যারা প্রত্যাখ্যান করেছে, অগ্রাহ্য করেছে আল্লাহর বাণী ও বার্তা, বিল বাতিল, তারা বাতিল দিয়ে, মিথ্যা দিয়ে তারা ডিফেন্স করে। ইউদহিদু, যেন তারা ব্যর্থ করতে পারে, বিহি, তা দিয়ে, আল হক, মহাসত্যকে। ভাবেন ব্যাপারটা কি, মানে এত বড় সত্য কথা আর কি হইতে পারে? কোথায় পাবেন আপনি এইরকম কোনো ভার্স? কে আপনাকে এত আঙ্গুল দিয়ে দেখাই দিবে? তাহলে তারা কি করে? আল্লাহ বলছেন ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু, আর তারা বিতর্ক করে যারা প্রত্যাখ্যান করেছে আমার বাণী ও বার্তা, বিল বাতিল, মিথ্যা দিয়ে বা বাতিল দিয়ে, মিথ্যা দিয়ে, ইউদহিদু, যেন তারা ব্যর্থ করতে পারে, বিহি, তা দিয়ে, কি দিয়ে, ওই বাতিল দিয়ে, আল হক, সত্যকে, ও আত্তাখাজু, এবং তারা গ্রহণ করেছে, আয়াতি, আমার বাণী ও বার্তাসমূহ, অমা উনজিরু, আর যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, হুজুয়া, এটা ঠাট্টা আর বিদ্রোহ হিসেবে। তারা, আল্লাহ বলছেন আমার বাণী ও বার্তাকে তারা কি করেছে, আমার বাণী ও বার্তা আর যা সম্পর্কে তাদের সতর্ক করা হচ্ছে, সে কিয়ামত দিবস, পরকাল, বা আল্লাহ যে জিনিসগুলো অপছন্দ করেন তাদের, সে সম্পর্কে তাদের সতর্ক করা হচ্ছে, এইগুলো তারা ঠাট্টা আর বিদ্রোহের বিষয় হিসেবে নিয়ে নিয়েছে। আমান আজলাম, আর কে অধিকতর সীমা লঙ্ঘনকারী, মিম্মান যুকিরা বি আয়াতি রব্বিহি, তার সে যে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বি আয়াতি রব্বিহি, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের বাণী ও বার্তা দিয়ে, ফাআরাদা, অতঃপর সে মুখ ফিরায়, আনহা, সেখান থেকে, ওয়া নাসিয়া, এবং সে ভুলে যায়, মা কদ্দামাত ইয়াদাহু, মানে যা সে অগ্রে পাঠিয়েছে, ইন্না জালনা আলা কুলুবিহিম আকিন্না, কার্যত আমরাই সৃষ্টি করে দিয়েছি, আমরাই তৈরি করে দিয়েছি তাদের অন্তঃকরণের ওপর একটি আবরণ, আন ইয়াফকাহু হু, যেন তারা না বোঝে, অফি আযানিহিম, এবং তাদের কর্ণকুহুরে, অকরান, রয়েছে একটি বধিরতা, ওয়াইন তাদউহুম, অতঃপর যদি তাদেরকে ডাকো, ইলাল হুদা, পথ নির্দেশের দিকে, ফালান, তবু না, ইয়াহতাদু, তারা সঠিক পথ পাবে, ইদা আবাদান, কখনোই পাবে না। তাইলে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কি বলছেন, যে এরা কারা, এদেরকে স্মরণ করে দেওয়া হলেও এদের হচ্ছে বোধোদয় হয় না। ওয়া মিম্মান আজলামু, আর কে তার চেয়ে অধিকতর সীমা লঙ্ঘনকারী, মিম্মান দুকির, যাকে স্মরণ করে দেওয়া হয়েছে, বি আয়াতি রব্বিহি, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের বাণী ও বার্তা, ফাআরাদা, অতঃপর সে মুখ ফিরায়, আনহা, তার থেকে, ওয়া নাসিয়া, এবং সে ভুলে যায়, মা কদ্দামাত ইয়াদাহু, যা সে অগ্রে পাঠিয়েছে, কি সে অগ্রে পাঠিয়েছে তা সে ভুলে যায়। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না,
তা আমরাই করে দিয়েছি, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, তাদের অন্তঃকরণের উপর একটি আবরণ, আনিয়াফ কাহুহু, যেন না তারা বোঝে, অফি আযানিহিম অকরা, আর দিয়েছি তাদের কর্ণকুহুরি কিছু বধিরতা, ওয়াই ইয়াদউহুম ইলাল হুদা, যদি তুমি তাদেরকে ডাকো পথ নির্দেশের দিকে, ফালান ইয়াহতাদু ইদা ইদা আবাদান, না তারা কখনো সঠিক পরিচালনা পাবে, অরব্বুকা, না তারা সঠিক পরিচালনা পাবে। তাহলে একবার ভাবেন, যদি সৃষ্টিকর্তা প্রতিপালক আপনার কাছে বার্তা তার পৌঁছিয়ে দেয়, আর তারপরে যদি আমি যদি মুখ ফিরাই, তাহলে আল্লাহ কর্তৃপক্ষ কি বলছেন, যে তিনি নিজ দায়িত্বে তার পক্ষ থেকে আমাদের অন্তঃকরণের উপর দিবেন আবরণ, আমাদের কর্ণকুহুরে দিবেন বধিরতা, মানে আমরা আর সেটা শুনতে পারবো না, শুনতে পারার যোগ্যতা হারাবো। পৃথিবীতে সব মানুষ সত্য শোনার মতো যোগ্য নয়, তাই আল্লাহ তাদেরকে সেই সুযোগটা দেন না। আল্লাহ তিনি যেমন পার্সোনালিটি সম্পূর্ণ, তিনি সেই রকম পার্সোনালিটি সম্পূর্ণ কিছু মানুষই নেবেন, সবার জন্য তো তিনি না। কিছু যোগ্যতা আপনার থাকতে হবে। সেই যোগ্যতা কি? সত্য বোঝার মতো মন আপনার থাকতে হবে, সত্য খোঁজার মতো মন আপনার থাকতে হবে, তাহলে আপনি আল্লাহ পাবেন। না হলে আল্লাহ নিজ দায়িত্বে আপনার অন্তঃকরণের ওপর একটি আবরণ সৃষ্টি করে দেবেন, আর আপনি টেরও পাবেন না। তা কি করে টের পেতাম যে আমার অন্তঃকরণে একটা আবরণ আছে? সেটা আল্লাহ দিয়েছেন। এই বই না পড়লে কে আমাকে জানাইতো তা? কেউ বলবে? কেউ বলেছে এর আগে? আপনি শুনেছেন কোথাও? শোনেননি, আজকে শোনেন। অরব্বুকাল গাফুরু যুর রহমা, আর তোমার প্রতিপালক আল্লাহ বলছেন রসুলকে, বা এখন যে কিতাব পড়ছে তাকে বলছেন আল্লাহ, আর তোমার প্রতিপালক ক্ষমাশীল এবং অনুগ্রহের অধিকারী। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি তিনি তাদের পাকড়াও করতেন, বিমা কাসাবু এ ব্যাপারে যে যা তারা অর্জন করেছে, লা লা আজ্জালা, অবশ্যই ত্বরান্বিত করতেন, লাহুমুল আযাব, তাহাদের জন্য শাস্তি, বাল লাহুম মাউইদান, বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময়, লা ইয়াজিদু, কখনো না তারা পাবে, মিন দুনিহি মাউইলা, না পাবে আল্লাহ ছাড়া আর তারা কোনো পালানোর জায়গা, তারা আল্লাহ ছাড়া আর কোনো পালানোর দ্বিতীয় কোনো রাস্তা নেই তাদের, যদি সেই প্রতিশ্রুত সময় চলে আসে। তাহলে কেন এইটা আসতেছে না? কারণ আল্লাহ সেই প্রতিশ্রুত সময়টাকে নির্দিষ্ট করে রেখেছেন, তিনি সেই সময় এটা ঘটাবেন। এখন আমরা তো জানি না কখন সেই প্রতিশ্রুত সময়টা আমাদের জন্য এসে যায়, আমাদের সভ্যতার জন্য এসে যায়, আমরা জানি না। কত শত সভ্যতা তো ধ্বংস হয়ে গিয়েছে। আপনি যেখানে আছেন, যেখানে আপনি বসবাস করছেন, সেখানেই সেই মাটির গহ্বরে কত ইতিহাস তৈরি হয়েছে, মুছে গেছে, আপনি কি জানেন? বা আপনি আজকে আসেন, কালকে যে আপনি ইতিহাস হয়ে যেতে পারেন, সেটা কি আপনি জানেন? ভাবেন। সেইটাই আল্লাহ বলছেন যে তিনি যদি আমাদের এই যে অবাধ্যতার জন্যে যদি তিনি শাস্তি ত্বরান্বিত করতেন, তাহলে তিনি করতে পারতেন, কিন্তু তিনি তা করছেন না, এই জন্যে যে আমাদের জন্য অবশ্যই তিনি রেখেছেন একটি সময়। আর আল্লাহ ছাড়া আমাদের পালানোর কোনো জায়গা নেই। অতিলকাল কোরা, আর ওই সব জনপদসমূহ আহলাক নাহুম, তাদেরকে আমরাই ধ্বংস করেছি, বিমা ওয়ালামু, যখন তারা সীমা লঙ্ঘন করেছিল, আত্মসর্বনাশ করেছিল নিজেরা নিজেদের, অজাগালনা, আর আমরাই করে দিয়েছি, লিমাহলিকিহিম, তাদের ধ্বংসস্তূপ, আর আমরাই নির্দিষ্ট করে রেখেছি, লিমাহলিকিহিম, তাদের ধ্বংসের জায়গাগুলো, মাওয়াইদান, একটি নির্দিষ্ট সময়, আর আমরাই তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। এই দ্বারা আল্লাহ কি বুঝালেন? আমাদের জন্য এরকম সময় আছে, যে কোনো মুহূর্তে সেটা হয়ে যেতে পারে। ভাবেন, এতদিন না ভাবলেও আজ থেকে ভাবেন যে যে কোনো সময় সেই প্রতিশ্রুতির সময়টা চলে আসতে পারে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক,
রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রুসুলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সবাইকে সালামুন আলাইকুম।